কিন্তু ফান্ডাটা হচ্ছে এই, তুমি যে গাড়ি ব্যবহার করছো সেই গাড়িতে বসা ছাড়াও তুমি যদি দাঁড়াতে পারো বা তুমি সেই গাড়ির মধ্যে হেঁটে চলতে পারো তখন কিন্তু অন বসবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আই এম শীর্ষেন্দু। আমরা প্রত্যেক দিন কোনো না কোনো মোড অফ ট্রান্সপোর্টেশন ব্যবহার করি, অফিসে যাওয়ার জন্য বা স্কুলে যাওয়ার জন্য বা বিভিন্ন রকমের গন্তব্যে যাওয়ার জন্য। সেটা বাস হতে পারে, সেটা ট্রেন হতে পারে, সেটা ট্রাম হতে পারে, সেটা বাইসাইকেল হতে পারে, সেটা মোটরসাইকেল হতে পারে। আর এগুলো যদি না থাকে তো বেসিক মোড অফ ট্রান্সপোর্টেশন ওয়াক। আজকে আমরা এই সমস্ত ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেইটা নিয়ে আলোচনা করব। যেমন তিনটে প্রিপোজিশন এখানে আমরা ব্যবহার করি: অন, ইন, বাই। There are many confusions over using the preposition on or in or by, especially in case of vehicles. বিভিন্ন গাড়ির ক্ষেত্রে আমরা কোন কোন প্রিপোজিশন ব্যবহার করব এইটা নিয়ে বিভিন্ন রকমের কনফিউশন আমাদের মধ্যে আছে। ইন এ ট্যাক্সি অর কার or on a taxi or car, in a bus or on a bus, in a train or tram or on a train tram, in a plane or on a plane, on air or land। বিশেষ করে আমরা এনভায়রনমেন্টের ক্ষেত্রে, এনভায়রনমেন্ট মানে কোন ভূতল, ভূতল যেমন থাকে, জলতল, এই ধরনের পরিবহনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অন এয়ার বা ল্যান্ড, অর বাই এয়ার অর ল্যান্ড, বাইক, অন বাইক, অর বাইসাইকেল, অর বাই বাইক। এইগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। ফার্স্ট, বাই। আমরা বাই কখন ব্যবহার করি বিশেষ করে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে? যখন জেনারেল মিনস অফ ট্রান্সপোর্টেশন বোঝাবে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের সাধারণ মাধ্যম বোঝাবে। যেমন হি ট্রাভেলস বাই ট্রেন, সে ট্রেনে ট্রাভেল করে। এভরিডে আই ট্রাভেল বাই বাস, তখন কিন্তু বাই বসবে, অর্থাৎ বাই ট্রেন, বাই বাস। হি গোজ টু হিজ অফিস বাই কার, বাই কার বা বাই হিজ পার্সোনাল কার, সবসময় সেক্ষেত্রে বাই বসবে। কেন? এটা জেনারেল মিনস অফ ট্রান্সপোর্টেশন, কোনো স্পেসিফিক গাড়ির কথা এখানে বলা হয়নি। যেহেতু কোনো স্পেসিফিক গাড়ির কথা বলা হয়নি সেই জন্যই বাইয়ের পর কখনোই এ বা অ্যান বা দা এই তিনটে বসে না যখন বাই বসবে। অর্থাৎ যখন জেনারেল মিনস অফ ট্রান্সপোর্টেশন বোঝাচ্ছে, যাতায়াতের মাধ্যম, সাধারণ মাধ্যম। হি ট্রাভেলস বাই এ ট্রেন নয়, তখন ইন বা অন এই দুটোর মধ্যে চলে আসবে। সেটা কি হবে সেটা আমি একটু পরেই বলছি। এভরিডে আই ট্রাভেল বাই এ বাস নয়, কখনোই এ হবে না বা দা হবে না, এ বা দা হবে না, এটা সম্পূর্ণ ভুল। হি গোজ টু হিজ অফিস বাই কার, বাই এ কার নয়। হি গোজ টু হিজ অফিস বাই এ বাইক নয়, বাই ট্রাম এ ট্রাম নয়। যখন স্পেসিফিকভাবে বলা হবে না, তখন যখন জেনারেল মিনস অফ ট্রান্সপোর্টেশন বলা হচ্ছে তখন আমরা ব্যবহার করি বাই। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি দুটো আলাদা পার্টে দু ধরনের গাড়িকে রেখেছি। একটা হচ্ছে বাস, ট্রেন, ট্রাম, প্লেন, শিপ, কার, ট্যাক্সি, হেলিকপ্টার, লরি, ট্রাক। এদের মধ্যে এক সেটে বসবে অন, আরেকটা সেটে বসবে ইন। কোথায় বসবে সেটা আমরা এক্ষুনি করে দেখাবো। তার আগে বলে নিই যে আসল ফান্ডাটা কোথায়। আসল ফান্ডাটা হচ্ছে এই, তুমি যে গাড়ি ব্যবহার করছো সেই গাড়িটা অবশ্যই তুমি তার মধ্যে আছো, এখানে নিয়ে কোনো দ্বিধা নেই। সেক্ষেত্রে আমরা বলতেই পারি ইন, অসুবিধে নেই। কিন্তু ফান্ডাটা হচ্ছে এই, তুমি যে গাড়ি ব্যবহার করছো সেই গাড়িতে বসা ছাড়াও তুমি যদি দাঁড়াতে পারো বা তুমি সেই গাড়ির মধ্যে হেঁটে চলতে পারো তখন কিন্তু অন বসবে। আর যেসব গাড়ির ক্ষেত্রে বা ভেহিকেলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বসাটুকু বা এনক্লোজড অবস্থায় বসাটুকু আমরা বোঝাই, সেখানে কিন্তু আমরা বসাবো ইন। এ বাস, অন এ বাস। কেন না আমরা বাসের মধ্যে বসতে পারি, বাসের মধ্যে দাঁড়াতে পারি, বাসের মধ্যে হেঁটে যেতেও পারি চলন্ত অবস্থায়। ট্রেন সেম ব্যাপার, বসতে পারি, হাঁটতে পারি, চলতে পারি। ট্রাম একই ব্যাপার, ট্রাম।
প্লেনে আমরা বসতেও পারি, আবার দরকার মনে হলে আমরা বাইরে, বা সরি প্লেনে তো বাইরে হাঁটা যাবে না, আমরা বাথরুমে যেতে পারি হেঁটে হেঁটে। শিপ, শিপ জাহাজ, জাহাজের ক্ষেত্রে তোমরা জানো এক একটা জাহাজ হয়তো বেশ কয়েকদিন চলে এবং সেখানে শুধুমাত্র বসা নয়, সেখানে আমরা হাঁটছি, খাওয়া দাওয়া করছি, ঘুমোচ্ছি, সব কিছুই করছি। তাহলে অন এক্ষেত্রে কি বসবে? অন, অন 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 অন। কিন্তু যেসব গাড়ির ক্ষেত্রে শুধুমাত্র সিট, অর্থাৎ তোমরা শুধুমাত্র সিটিং এই পজিশনটাই বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। ইন, ইন এ কার, কারের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তোমরা দাঁড়িয়ে বা হাঁটাচলা করতে পারো না। ইন এ কার বা ইন এ ট্যাক্সি বা ইন এ হেলিকপ্টার বা ইন এ লরি, লরির ক্ষেত্রেও অবশ্য এক। লরির যদি তুমি কেরিয়ারের উপর বসে থাকো তাহলে সেটাকে আমি অন বলতেই পারি, কিন্তু লরিতে আমরা আসি কেরিয়ারের উপর নয়, লরির ভেতরে কম্পার্টমেন্টের ভেতরে, অর্থাৎ লরির যে ড্রাইভার কম্পার্টমেন্ট, সেই জন্য সেটাকে বলা হয়েছে ইন এ লরি। বা ইন এ হেলিকপ্টার, হেলিকপ্টারের ক্ষেত্রেও তাই, তুমি কিন্তু এক জায়গায় বসেই থাকতে হবে। নাও আমি এইগুলোকে আমি বলেছি বায়ের সঙ্গে পার্থক্যটা কি না, এইগুলোকে একটা স্পেসিফিক কারের কথা, অর্থাৎ সে কেম হোম অন এ বাস বা ইন এ কার বা অন এ ট্রেন বা অন এ ট্রাম বা ইন এ ট্যাক্সি, যাই বলি না কেন, একটা স্পেসিফিক কারের কথা বলা হয়েছে, জেনারেল মিনস অফ ট্রান্সপোর্টেশন নয়। সেই জন্য এটা কিন্তু আমরা অন বা ইন বসিয়েছি। অর্থাৎ ছোট গাড়ি বা যে গাড়ির ক্ষেত্রে শুধুমাত্র আমরা বসে যেতে পারি সেই ক্ষেত্রে আমরা ইন, এবং যেগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন অর্থাৎ বাস, ট্রেন, ট্রাম, প্লেন, শিপ, এগুলো আমরা জানি পাবলিক ট্রান্সপোর্টেশন, সেই জন্য এর উপর বা এর আগে অন বসিয়েছি। নাও কোশ্চিন হচ্ছে যে বাইক বা বাইসাইকেল, মোটর বাইক বা বাইসাইকেলের ক্ষেত্রে কি হবে? মোটর বাইক বা বাইসাইকেলের ক্ষেত্রে সব সময় অন হবে, যদি না সেটা জেনারেল মিনস অফ ট্রান্সপোর্টেশন হয়। আমরা সাধারণত বাইক বা বাইসাইকেল কখনো জেনারেল মিনস অফ ট্রান্সপোর্টেশন হয় না, আমরা পার্সোনাল বাইক বা পার্সোনাল বাইসাইকেলকেই বোঝাই, তাই সেখানে সবসময় অন বসাতে হবে। হি কেম হোম অন এ বাইসাইকেল, বা আই গট অন এ বাইসাইকেল, বা হি গট অন এ মোটর বাইক। এবার আমরা দেখব যে ট্রান্সপোর্টেশন অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা বসে। ট্রান্সপোর্টেশন অ্যাটমসফিয়ার মানে তোমরা বলতে পারো অনেক সময় গাড়ি বা তোমরা কোনো ট্রেনের উল্লেখ না করে এটা বলতে পারো যে সে আকাশপথে পৌঁছলো, বা সে সমুদ্রপথে পৌঁছলো, বা সে ভূমিপথে পৌঁছলো। এই যে তিনটের ক্ষেত্রে আমরা সবসময় বাই বসাই। হি কেম ব্যাক হোম বাই ল্যান্ড, বাই ল্যান্ড মানে সে কীভাবে হলো আমার জানার দরকার নেই, সে গাড়িতে আসতে পারে, ট্যাক্সিতে আসতে পারে, সে লরিতে আসতে পারে বা ট্রাকে আসতে পারে, কিন্তু তার মানে তার ভূমি অর্থাৎ ভূমি সংলগ্ন হয়ে সে এসেছে। তার ট্রান্সপোর্টেশনটা কেমন হয়েছে না ভূমি সংলগ্ন। হি লাভস টু ট্রাভেল বাই সি, সে ভালোবাসে সমুদ্রপথে যাত্রা করতে। তো সমুদ্রপথে সে ছোট বোটে না বড় বোটে না শিপ আমার জানার দরকার নেই। তাহলে এই যে ট্রান্সপোর্টেশন যে অ্যাটমসফিয়ার সিস্টেমটা কি না সমুদ্রপথ বাই সি, তাহলে এটা বাই। রেল এটাও একটা সিস্টেম, কারণ রেলের ক্ষেত্রে তুমি বাস রাস্তা বা হেঁটে এইসবে যেতে পারবে না, রেল মানে একটা নির্দিষ্ট তোমার রেলের উপর দিয়েই যেতে হবে, তো সেটাও একটা ট্রান্সপোর্টেশন অ্যাটমসফিয়ার, তাই বাই, রেল এগুলোই ব্যবহার করা হয়েছে। গাড়ি ছাড়াও আরও দুটো ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে যেটা আমরা এক্ষুনি আলোচনা করব। ওয়ান হচ্ছে একদম বেসিক মোড অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে আমাদের পা অর্থাৎ ওয়াক। তো ওয়াকের ক্ষেত্রে সবসময় মনে হবে উই রিটার্নড হোম অন ফুট, সবসময় হবে অন ফুট, অন শব্দটা হবে সবসময় ওয়াকের ক্ষেত্রে, উই রিটার্নড হোম অন ফুট। আরেকটা মোড অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে পশু বা প্রাণী। এমন অনেক জায়গা আছে যেখানে কোনো কিছুই চলে না, কোনো মডার্ন ট্রান্সপোর্টেশনই সেখানে চলে না, কোনো মডার্ন ভেহিকেল সেখানে চলে না, সেখানে একটাই উপায় থাকে, সেটা হচ্ছে কোনো পশু বা প্রাণীর উপর, যেমন ক্যামেল বা হর্স, হর্স বা ক্যামেল। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দুটো মানে প্রিপোজিশন বসাই, একটা হচ্ছে অন
বা একই মানে অন টু। আই গট অন দ্য হর্স or I got on the camel or I got on to the horse or camel.